আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কি করলাম বলতে আজকে কোনো ঘর গোছ কাজ করার নয়, পুরো সংসারে কি রান্না করলাম, নিজের কি কাজ করলাম সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আগে ঘুম থেকে উঠে আজকে চা করে খেয়ে নিয়েছিলাম, তারপরে এবারে বসে গিয়েছি কাজে। কাজ করতে করতে কাজের যে মাল সেটা কাটলাম, আগে কেটে নিয়ে কাজে বসে গিয়েছি। আর এদিকে আমার বাবু সোনাকে বলছি যে তুমিও পড়তে বসে যাও। তার মানে কী বলো তো, টাইমে পড়তে বসিয়ে দিলে মানে আমি এখানে কাজ করব, আমার পাশেই বসে যাবে। আর এদিকে কাজ করতে করতেই আবার বৃষ্টি চলে এসেছে, বৃষ্টির জন্য আবার এটা খাটিয়ে দিলাম, পর্দাটা খাটিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আবার কাজ করতে লেগে গিয়েছে। কী বলো তো, কাজটা না করলে চলবে না, কাজটা যেহেতু কাটা আজকে কেটে নিতে হবে, সেই কারণে কাজটাই আগে বসে গিয়েছি। সংসারের কাজ টুকটাক গোছ গাছ করে খুব একদম, আর আগের দিন এটি ক্লিন করে ঘর দুয়ার গোছ গাছ করে নিয়েছিলাম, কিন্তু আজকে একটি ঘর দরের দিকে সেরমভাবে গোছ গাছ করতে হবে না, হালকা পাতলা করে কাজ মিটিয়ে দিয়েছি। তারপরে এদিকে কাজে চলে এসেছি। এদিকে কাজ করতে করতে এদিকে প্রচণ্ড বেগে বৃষ্টি এসেছে, বৃষ্টির জন্যে অসুবিধা হচ্ছে। সেই জানালাগুলো দিতে চলে এসেছি। এদিকে জানালাগুলো দেওয়া কমপ্লিট করে কিছুক্ষণ পরে একটু 10টার দিকে আবার একটু চা করে নিয়েছি। কী বলো তো, এরকম বৃষ্টির দিনে যে একটানা তো কাজ করতেও ভালো লাগবে না, মানে এত একটানা প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, মানে 1 সপ্তাহেরও বেশি হয়ে যাবে। মানে একটু করে থামছে, রোদ্দু তো উঠছে না, ঘরে ধরেই কাপড় শুকোনো ওই ফ্যানের তলায় দিয়ে যা দেওয়া হচ্ছে ওইটাই। মানে আজকে ঝড় মতন বৃষ্টির মতন হয়েছিল, কিন্তু তার আকাশটা পুরো অন্ধকার হয়ে এসেছিলো, কিছু করার নেই। মানে এত মানে এই কদিন এবার টানা বৃষ্টি হয়ে হয়ে মনে হচ্ছে এবার দেয়াল দিয়ে বৃষ্টি পড়ে যাবে, এত বৃষ্টি পড়ছে। এদিকে ঘরদোর দেখতেই পাচ্ছে তো, খুব সুন্দর করেই গোছগাছ করে রেখেছি। খুব সুন্দর না হলেও কী বলো তো, চলনসই মতন গোছগাছ করে রেখেছি। এক এক সময় তো প্রত্যেক দিন হিসাবে খুব যেটা সুন্দর করে গোছগাছ করা হয় সেইটা করা হয়নি। আজকে মোটামুটি গোছগাছ করে নিয়েছি, যেহেতু কাজটা বললাম না দিতেই হবে। কালকে যেহেতু শুক্রবার চলে এসেছে, এবার তো কাজটা দিতেই হবে। এর জ্যাকেট আসতেন বাকি আছে। এদিকে সমস্ত আমার যে কাজ সেই কাজটা ঘন্টা দুয়েক করে নিয়েছি, করে নিয়ে এবারে চলে এসেছি একদম যে 10টার সময় কিছু টিফিন করব, সেই টিফিনটা তো করে নিয়েছি। সেইটা করার পর একটু বাবুকে টিফিন দেবো, আর শাশুড়ি মা যে রুটি খাবে তার জন্যে রুটি বানাতে বলে চলে এসেছি। বাবুকে ভাজা রুটি করে দেবো, আর শাশুড়ি মাকে রুটি করে দেবো। ভাজা রুটি বলতে পরোটা মতন করে দেবো। আর তার সাথে আমাদেরও একটা সন্ধ্যাই হয়ে যাবে, তার জন্য একটু বেশি করেই নিয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা হয়তো কাজ থেকে আর উঠতে পারবো না, তার সকলের জন্য একটা হয়ে যায়, সেরকমভাবেই করে নেবো। মানে কিছু কিছু জিনিস কী বলো তো, বুদ্ধি আর টেকনিক খাটিয়ে যদি আমরা করে থাকি তাহলে আমাদের সংসারের কাজ অনেকটা সহজভাবে হয়। রুটিগুলো সেঁকতে বসে গিয়েছি। মানে এদিকে সব কাজ ধোয়াধুয়ি কমপ্লিট করে কাজটা একদম সবরেই বসে গিয়েছিলাম, প্রায় 7টার দিকে বসে গিয়েছিলাম। আর কোনো দিন ওই সময় ওটা এক সময় তো ওটাই হয়নি ওই সময়, কিন্তু আজকে 7টার দিকে কাজে বসে গিয়েছি। মানে বুঝতেই পারছো কতটা কাজ চাপ, মানে অনেক দিনটা হয়ে গিয়েছে, তো সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে জমা দিয়ে দিলে তাহলে নতুন কাজটা টাকার সুবিধা হবে। এদিকে একটা রুটি সেঁকা কমপ্লিট হয়ে গিয়েছে, ফিরে একটা দিয়ে দিলাম। কী বলতো, তিনটে চারটে করে রুটি করে নেব, তারপরে তিনটের মতন পরোটা করে নেবো। মানে একটা টিফিনে দিয়ে দেবো। এদিকে বাবু সোনার এই কদিন স্কুলে যাওয়ার খুব ঝোঁক হয়েছে, মানে একবার একটা ঝোঁক থাকে। মানে ওই কদিন স্কুলে যেতেই চাইতো না, কিন্তু সেই মানে এখন মানে নতুন নতুন ফ্রেন্ড, যে বন্ধু ফ্রেন্ডস এইগুলো হয়েছে, ওই জন্য সুবিধা হয়েছে, নাহলে ওই কদিন স্কুলেই যেতে চাইতো না। যাই হোক, আমার রুটি সেঁকা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার পরোটাটা করে নেবো। পরোটা বলতে সেঁকা পরোটা করব, আর একটা ডিমের পোচ করে নেব। আর একটু এখন শাশুড়ি মাকে দেবো। শাশুড়ি মা বিশেষ করে দুধ চাটা খেতে চায় না, তবু বিকালের টাইমে একটু দিই, কিন্তু এখনের টাইমটাই একটু লাল চা খাবে, লিকার যে চা। এদিকে একটা পরোটা সেঁকা হয়ে গিয়েছে। পরোটা ওইটা আগের দিনে লুচি করা হয়েছিল, সেই তেলটা রয়ে গিয়েছিলো, ওইটা রান্নায় দেওয়া হয়নি। ভাবলাম যে এইখানে
আমি এইটা দিয়েই করে নিই, যেহেতু কাঠে রান্না করেছিলাম উপরেই রয়ে গিয়েছে সব তেল, আর এখানে আছে খুব অল্প তেল ডিব্বায়, ওই জন্য ভাবলাম এইটা দিয়েই করে নিই। এদিকে তোমাদের দাদাভাইকে বললাম একটু চায়ের পানি দাও, কারণ কী বলো তো চায়ের পানি আমরা তো সেই টাইমের যে পানি হয় ওই পানি দিয়ে করি না, কারণ এই পাইপের পানিতে কোথাও পোকামাকড় থাকবে, পাইপ লিক হয়ে থাকে, তো ওই ওই কারণে এটা ওটা পোকামাকড় মাঝে সাঝে দেখতে পাই, ওই জন্যে ভাবলাম না একদমই নয়, ওই পানি ব্যবহারই করি না হিসাবে, খালি ভাতটা রান্না হয়, তাও ফিল্টার একদম দেখলে তবে রান্না করি, নাহলে হিসাবে ডিব্বার পানিতেই রান্না করা হয়, যে দোকানের পানিটা। আর আমাদের এখানে পাশেই দোকান আছে, অসুবিধা হয় না, বাড়ির কাছেই তো, মানে 10 টাকা করে দিলে 2-3টে ডিব্বা নিয়ে নেওয়া যায়। আর গাড়িও প্রচুর গাড়ি আসে পানির, ওই 10 টাকা করেই বাড়িতে দিয়ে যায়, ওইটাই সুবিধা আছে। আর এদিকে কালকের মাংস ছিল কিছুটা, সেটা গরম করে নিয়েছি। আর এইদিকে আজকে পটল আলুর ঝোল করবো বলে বাবুর খুব মুখ ভার হয়ে গিয়েছে, খেতেই চাইছে না, তাই জন্য একটা প্ল্যান করে নিয়েছি যে যাই হোক একটা এমন কিছু রান্না করে দিই তাকে যেন খেতে ভালো লাগে। তার মানে পটল আলুর ঝোলটা এই জন্যই করছি, কারণ শাশুড়ি মাকে একটু পটল আলুর ঝোল দিয়ে দেবো, আর একটু মাংস দিয়ে দিলে হয়ে যাবে। আর আজকে আর কিছু শর্টকাটে ভেবেছিলাম রান্না করব, কিন্তু আমার বাবু আজকে খেতেই চাইছে না, বলে দিল না আমি যে অন্য কিছু খেতে মন যাচ্ছে, মানে ভাতটা খেতে ওর খুবই অসুবিধা হয়, কিন্তু বিরিয়ানি পোলাও এইগুলো খাবার মাস্টার, এইগুলো এখনকার বাচ্চা সকলেই, কিন্তু আমাদেরও ভালো লাগে সেটা, মানে আর কি বলবো, আমাদের হিসাবে খরচার ভয় আমরা একটু করতে চাই না, মানে একবার বিরিয়ানি পোলাও করলে বুঝতেই পারছো কেমন খরচা যায়। এদিকে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছিলো, পটল আলুটা দিয়ে দিয়েছি, এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। কাঠে রান্না করলে কী বলো তো একটু হয়তো জোগাড় করে বসতে হয়, তাহলে সুবিধা হয়। আর এই চুলাটা এত জোরে জ্বলে না, খুব সুন্দর জ্বলে, মানে এত স্পিডে জ্বলে, মানে বন্ধ হয় না, যেহেতু মাটিতে তো চুলোটা নয়, এটা একটা বড় বলে করা আছে, মানে এই চুলোটা আমি একজনের দেখেছিলাম, সেই দিয়েই দেখে এসেই আমার বোল তো ছিল বাড়িতে, আর বোলগুলো সেরকম হারে ইউজ হয় না, ওই কারণে ভাবলাম যে এই বোলগুলো, এইটা যে নতুন বোল যে পুরাতন বলে করেছি তা না, নতুনই বোল। আর যেহেতু গায়ের ড্যাঙারি কাঠ কুটো আছে, সেইগুলো দিয়ে আমার চলে যাবে। এদিকে মশলাপাতি দিয়ে দিয়েছি, আর আজকে হিসাবে পটলের হালকা ঝোল করব, এইটাও খেতে ভালো লাগে, আমাদের জন্য রাত্রিরের জন্য রেখে দেবো, আর বিরিয়ানি মতন একটু করে নেবো ভাবছি, কি বললাম তার কানে কানে একটু বলতে, তার আব্বু হয়তো জানে না কথাটা, জানলে রাগ করবে যে এই তো সেদিনে করলাম, ফিরে এখন কেন বিরিয়ানি করো, ওই জন্য কানে কানে বলতে, তবে সে চুপচাপ চলে গেল। একটা টমেটো কেটে দিয়েছি, সমস্ত মশলাটা দেওয়ার পর একটু রসুন থেঁতলে দিয়েছি, এটা দিয়েই ভালো করে সুন্দর করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর পটল আলুর ঝোলটাও রাত্রিরে খেয়ে দেখেছিলাম, খুবই মজা হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তারপরে ভাবলাম একটা ডিমও ভেজে রাখবো, ওইরকম যে কী বলো তো, যদি ওরা না খেতে চায় রাগে, ওই জন্য মানে সবের কী বলো তো সবের দিকে ভাবনা চিন্তা করে আমরা কিন্তু শেষ হয়ে যাই, যারা এক এক সময় তো আব্বু বলে একটু যে সব তরকারি মানে যেটা সবাই খাবে সেটা একরকম করে নিতে পারো না, কিন্তু ওইটা কি আমি পারি, এ খাবে ও খাবে না, ওইটা আবার হয়, যারা রান্না করে তারাই জানে যে যে কেউ না খেলে তার কতটা কষ্ট হয়, যে আমি রান্না করলাম খাবারটা খেলো না, এরকমটা একটা কষ্ট হয়। এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দেবো। কী বলো তো আলুটা একটু, মাংসটা যেহেতু রান্না করাই আছে, মাংসটা বলতে কালকের মাংস 6 পিসের মতন আছে, সেইটা দিয়েই করে নেবো, আর এক্সট্রা করে আর কিনবো না, মানে কিছু কিছু দিন একদম অল্প খরচে চাইলে দিই, আজকে খুবই অল্প খরচে চাইলে দিয়েছি। পটল নিয়ে এসেছিলো কালকে, বলেছিলো যে রান্না করবে, আর কালকে আর বাজারে যাব না, বাজারে গেলে তাহলে অনেকটা লেট হয়ে যাবে মার্কেটে গেলে, মানে প্রচণ্ড লেট হয়ে যায়, প্রায় 1 ঘন্টা কাজ কামাই হয়ে যায়। আজকে যে সেই কাজগুলো যেহেতু দিয়ে আবার টাইম, আবার জ্যাকেট আস্তিং করতে হবে, তার একটা টাইম 1 দিন ধরে রাখতে হবে। এদিকে হলুদ, একটু মরিচ আর একটু এই নুন দিয়ে ভালো করে আগে আলুটাকে ভেজে নেব, ভেজে নিলে তাহলে স্বাদটা বেশি আসবে। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। কুকারটাই আবার যে ছাই যে থাকে সেটা মাখিয়ে দিয়েছি গায়ে,
মাখিয়ে দিলে কি বলো তো, আর এটা কি একটু পানি দিয়ে মুছে নিলেই না পুরো পরিষ্কার হয়ে যায়, যেমন সাদা তেমনই হয়ে যায়। আর আমি একটা নেট রেখে দিয়েছি বড় মতন, নেটটা দিয়ে মাজলে যেমন যে থালা বাসন মাজা হয় সেরমভাবেই মেজে মতন নিই, পুরো পরিষ্কার হয়ে যায়। ঘরে তুমি যেখানেই বসাবে আর অসুবিধা হবে না। এদিকে পেঁয়াজটা সরি আলু ভাজাটা কমপ্লিট করে তোমার কুকারে নিয়ে নিয়েছি, কুকারেই সিদ্ধ করে নেব। আর যেহেতু রান্না করা আছে আর রান্না করার প্রশ্নই ওঠে না, তরকারি তো আগেই রান্না করা গিয়েছে, তাছাড়া মুরগির মাংসটা আলু দিয়ে সিদ্ধ করলে মুরগির মাংস ছেড়ে যায়, ওই কারণে আর মুরগির মাংস আলাদা করেই করব। এদিকে পেঁয়াজটা ভাজা কমপ্লিট করে রেখে দিলাম। কি বলো তো, সরি খালি কথার মধ্যে ভুল হয়ে যাচ্ছে, কারণ এদিকে মশলা একটু হালকা হালকা দিয়ে দিয়েছি, নুন হলুদ যে যে জিরে মরিচ যেগুলো একটু হালকা হালকা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু আদা রসুনও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে তারপরে সিটি মেরে নিয়েছি। এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে ভাতটা দিয়ে দিচ্ছি। একদম কম করেই করেছি, কেন ওই যে ননস্টিক কড়াটা হালকা ছোটো মতন কড়াই, খুব বেশি কড়া নয়, মানে 3 লিটারের মতন কড়া সাইজটা, মানে 3 লিটার মানে সাইজটা ধরে নিতে হবে একদম কমই। আলুটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, আলুটাও ঢেলে দিলাম ওতেই। এবার ওর উপরে মশলা দিয়ে আর এক ফালি লেবু চেপে দিলাম। কি বলতো, লেবুটা টকটক ভাব একটু মাংসটা আলাদা একটা স্বাদ চলে আসে। এমনি মাংস যখন রান্না করা হয়, বিশেষ করে বিরিয়ানির ম্যারিনেট করা রাখা হয়, বা অনেক সময় লেবু মশলা দিয়ে ভাজা হয়। এদিকে বিরিয়ানির মশলাটা হালকা করে ওপর দিয়ে, হালকা করে নয় ভারী করে আমি ভাতে কী বলে তো মাংসেতে আর আলুতেই মশলাটা বেশি দিয়ে দিই, ভারী করেই দিয়ে দিয়েছি। আর একটু আমাদের যা করেছিলাম 3 জনের হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার সময় এই রাত্রির জন্য বাবুর ছিল, হয়ে গিয়েছিল সব। আর ভাত ছিল অল্প করে, ভাত রেখে দিয়েছিলাম, ভাতটা দিয়ে রাত্রিরে খাওয়া ওর আব্বুকে দিয়েছিলাম, আর আমি একটা রুটি খেয়ে নিয়েছিলাম। এরকম করেই কেটে গিয়েছে। একটু মিঠা আতর দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম, ওপর দিয়ে একটু ঘিটা শেষ হয়ে গিয়েছে, ঘিটা দেওয়া হলো না। ঘিটা এসে কিছুদিন আগে ফিরে বিরিয়ানি করেছিলাম, তাতে শেষ হয়ে গিয়েছিলো, আর নিয়ে আসা হয়নি। আর উপর দিয়ে দুধ একটু চিনি হালকা করে দিয়ে